হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস দেখো, আমার ভাই নিচে বসে আছে আর আমাকে ভিডিও করতে দিচ্ছে না। আর আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে রান্না করব আমি নিজের হাতে ইলিশ মাছ। আর এই দেখো, এ আমার ওড়না ধরে শুধু টানছে। আর এই আমার বাবা পিঙ্কি, আমার বোন। আর এদিকে আছে আমার পিসিমণি, আর এটা আমার পিসিমশাই বেগুন কাটছে। তো বন্ধুরা, আমি এখন পিসির বাড়ি আছি। পিসির বাড়িতে আমাকে ডেকেছে ফোন করে রান্না করতে ইলিশ মাছ। আর এই দেখো ইলিশ মাছটা, দেখো প্রচণ্ড বড়। ফোন থেকে হয়তো ছোট দেখাচ্ছে, কিন্তু প্রচণ্ড বড়, 1 কেজি সাইজের হবে। আর এই দেখো বেগুনগুলো কেটে দিচ্ছে। তো পিসিমশাই বেগুনগুলো কেটে দেওয়ার পরে মাছটা কাটেনি, মাছটা মা কাটছে। দেখা যাক এদিকে এরা কি করছে। এখন মা মাছটা কেটে নি। তো এদিকে আমার মায়ের মাছ কাটা একদমই কমপ্লিট, দেখতে পাচ্ছ তোমরা। আর এদিকে বেগুনগুলো কেটে দিয়ে গেছে আমার পিসিমশাই। আর মা এখন মাথাটা ভালোভাবে কাটছে। চলো ওরা কি করছে দেখি। কি করছে? চা খাচ্ছে মনে হয়। আর এই যে আমার চা রাখা আছে, আমি এখন খাইনি, খাবো। সো ভিডিওটা করার জন্য চাটা রাখা আছে, আমি এখন খাওয়ার টাইম পাইনি। আর এটা আমার পিসিমণি, তোমরা আগের ভিডিওতে দেখেছো। এটা আমার পিসিমশাই। তো বন্ধুরা চলো, আমি একটু হালকা করে টিফিন করে নিই, তারপর রান্নাতে যাব। তো ফ্রেন্ড, এখন আমরা চা খেয়ে নিচ্ছি একটু টিফিন। আস্তে টানিস না। চা খাচ্ছি। বোতল দুটো সাড়ে চলে গেছে। চলো আমার চা খাওয়া কমপ্লিট, রান্নাতে যাই। তো এখানে দেখো মাছগুলো পুরো ফ্রেশ করে কাটা রয়েছে। এখানে আমি হালকা করে লবণ মাখিয়ে নেব। আমি ঘরের কাজে একদম জিরো, কোনো কিচ্ছু জানি না, জানি বাট করি না, তাই আমাকে সবাই কুঁড়ে কুঁড়ে বলে। আর একটু রান্নাটা ভালো পারি মোটামুটি। তো বন্ধুরা, এবারে আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো, হালকা করে ছড়িয়ে দেব মাছের মধ্যে। এবারে ভালোভাবে মাছটা হলুদ আর লবণের সাথে একদম পুরো মাখিয়ে নেব। তারপরে ওই ইলিশ মাছের মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব। আর এদিকে দেখো কড়াইটা এখন গরম করতে দিয়েছি। গরম করার পরে তেল দিয়ে দেব। তো বন্ধুরা, একটা একটা করে এবারে মাছগুলো ছেড়ে দেব। ইলিশ মাছ বেশিক্ষণ ভাজবো না, হালকা করে ভেজে নেব 2 ফিট নিয়ে, তারপরে তুলে নেব। তারপরে ইলিশ মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব বেগুন। বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, কেউ যেন ভেবো না আপনাদেরকে আমি রান্না শেখাচ্ছি, বাট আমি কিছু জানি না, যেটুকুনি জানি তোমাদেরকে শেয়ার করলাম। আর এদিকে আমার পিসিমণি দেখো সরিষা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে বেটে নিচ্ছে। আর এদিকে সবাই বসে আছে চুপ করে। এবারে বেগুনগুলো হয়ে এসছে, লাল লাল হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। সামান্য তেল দিয়ে ওই কড়াতে ভেজে নেব আলুগুলো। তো বন্ধুরা, আমি একটু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম, কারণ আমার ভিডিও ধরার মতো ক্যামেরা ধরার মতো কেউ নেই। আমি নিজে নিজে ক্যামেরা ধরছি, নিজে নিজে রান্না করছি। সো আলুগুলো লাল লাল হয়ে গেছে একটু, এবার নামিয়ে নিচ্ছে। আর যে আমার ক্যামেরা ধরে ভাই, সে এখন অসুস্থ। আর এখানে দেখো বেশি কিছু আমি ব্যবহার করব না, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সরষে বাটা। সো তেলটা দিয়ে দিলাম কড়াতে, এবারে মেন রান্নাতে যাব। তো তেলটা গরম হওয়ার পরে একটু দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি।
একটু নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়ার পরে এবারে দিয়ে দেব একটু কম পরিমাণে জিরে, পেঁয়াজগুলো আমি বেশি লাল লাল করব না। তারপরে দিয়ে দিলাম সরষে এবং কাঁচা লঙ্কা বাটা। সত্যি বলতে আমি ইলিশ মাছ রান্না করার ততটা জানি না, কিন্তু নিজের মতো করে করছি। মশলাগুলো হালকা করার পরে তারপরে আলুগুলো দিয়ে দিলাম। তো এবার ভালোভাবে নাড়িয়ে নেব। আর এদিকে দেখো লাল লাল করে বেগুন ভাজা রয়েছে, সেটাও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। সত্যি আমি ভিডিওটা অনেক কষ্ট করে করছি, এক হাতে ফোন ধরে আর এক হাতে রান্না করা অনেকটাই কঠিন কাজ আমার মতে, কার কী হয় জানি না। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখো। এবারে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দেব লঙ্কার গুঁড়ো। সো একটু আমি কম করে দিলাম কারণ এই লঙ্কাটা প্রচুর ঝাল। তারপরে হালকা করে জল দিয়ে দিলাম। তারপরে হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। জলটা শুধু দেখবে। তারপরে আমি ঢাকা দিয়ে দেব। আলুগুলো যতক্ষণ না সিদ্ধ হবে ঢাকা খুলব না। 15 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখো ঝোলটা ফুটে গেছে পুরো, আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। ঢাকাটা খুলে এবারে দিয়ে দেব মাছগুলো। তরকারিটা প্রায় হয়ে এসছে, একটু সামান্য ফুটে গেলে নামিয়ে নেব। সো রেডি আলু বেগুন দিয়ে সর্ষে ইলিশ। তার ওপর দিয়ে ছড়িয়ে দেবো একটু সামান্য সরষের তেল। সেই ভিডিওটা আমি অ্যাড করতে পারিনি কারণ আমি ভিডিওটা করিনি। সো খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। সো ফ্রেন্ড সত্যি আমার জিভে জল চলে আসছে, শুধু আমি রান্না করেছি বলে বলছি না, প্রচণ্ড সেন্ট বেরোচ্ছে একটা। তো ফ্রেন্ড ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক করবে, আর ভালো লাগলে কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর অবশ্যই করে রান্নাটা কেমন হয়েছে জানাবে কমেন্টে। আর এই দেখো তুলি বসে আছে, আর এটা আমার ক্যামেরাম্যান শুয়ে পড়েছে, শরীর খারাপ। আর এইদিকে দেখো আমার বাবা এখন টিভি দেখছে, আর মা বাইরে বসে আছে, বারান্দায়। তো ফ্রেন্ডস ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। লাভ ইউ অল, টাটা।